হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন তো তোমাদের সাথে আমি কঙ্কালীতলার ভিডিওটা পুরো শেয়ার করেছি। তো কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে বেরোলেই তোমরা দেখতে পারবে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে তোমরা বুক করে নিয়ে সোনাঝুরি হাটে পৌঁছে যাবে খুব কম সময়ের মধ্যে। তো সোনাঝুরি হাটতেই প্রথমবার দেখে খুবই ভালো লেগেছে। হাতের তৈরি জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল, দেখেও পছন্দ হবে সবার আর কিনতেও মন চাইবে। আমি তো নিজের জন্য টুকিটাকি কটা জিনিসও কিনে নিয়েছিলাম, এত পছন্দ হয়েছিল বলে। অনেকই শপিং টপিং করেছিলাম, আর একটু দামাদামি করে নিলে তো একটু কমেই পাবে তোমরা। এখানে অনেক কম প্রাইসেই সব কিছু পাওয়া যায়, তবে একটু বার্গেনিং করলে সেটা কিন্তু আর একটু কমে যায়। দুপুরও হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গিয়েছিল অনেক, তাই আমরা চলে গিয়েছিলাম রোশনাইতে। আর এখানে একমাত্র আকর্ষণীয় জিনিস হলো এই গাছটা। এত সুন্দর লাগছিল এই বাগান বিলাস গাছটা যে সবাই এখানে এসে ফটো ভিডিও করছিল। আর তারপরে হচ্ছে যে এই রেস্টুরেন্টের ভেতরেই ছিল এত সুন্দর একটা পলাশ গাছ, আর নিচে পুরো পলাশ ফুল ভর্তি ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, একদম পুরো বাঙালিয়ানা। আর খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো ছিল। নিয়েছিলাম 180 টাকা দিয়ে একটা থালি, আর সাথে এক্সট্রা নিয়েছিলাম আমরা মটন কষা। তারপরে তো বেরিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাচ্ছিলাম বোলপুর স্টেশনে। তো যাওয়ার আগে আমরা দেখে নিয়েছিলাম এই গাছটা, তোমরা যেতে যেতেই দেখতে পারবে এই বট গাছটা। তারপরে আমরা চলে এসেছিলাম বোলপুর স্টেশনে, আমাদের ট্রেন ছিল 6টা 10-এ। আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে 10:30টার মধ্যেই। তারপরে হাওড়া স্টেশন থেকে বাস ধরে আমরা সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি বাড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।